আজ আমি আপনাদেরকে দেখাবো স্টেপ বাই স্টেপ কিভাবে সহজে আপনি নিজের একটি টুর্নামেন্ট অ্যাপ তৈরি করতে পারবেন। এই অ্যাপে থাকবে রেজিস্ট্রেশন থেকে শুরু করে ম্যাচ উইন এবং টাকা জমা ও টাকা তোলার সম্পূর্ণ সিস্টেম। প্রথমে আপনি চ্যাটজিপিটি অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ওপেন করার পর নিচের দিকে আপনাকে একটি প্রম্পট লিখতে হবে। আগে থেকে একটি প্রম্পট আমি কপি করে রেখেছি, আমি সিম্পলি এই বক্সের মধ্যে এই জায়গায় পেস্ট করে দিচ্ছি। তো এই জায়গায় আমি পেস্ট করে দিলাম। আমি এই জায়গায় লিখেছি আমি একটি টুর্নামেন্ট অ্যাপ বানাতে চাই প্রফেশনাল লেভেলের। ওই অ্যাপের মধ্যে যা কিছু ফিচার দরকার সবগুলো যেন থাকে, টাকা উইথড্রল থেকে ট্রানজ্যাকশন পর্যন্ত সব কিছু HTML করে দিন সিঙ্গেল ফাইলে। শুধু এইটুকু লিখে সেন্ড করে দেবেন। তো এখানে আমি সেন্ড করে দিলাম। কিছুক্ষণের মধ্যে চ্যাটজিপিটি আমার জন্য কোড লেখা স্টার্ট করে দিল। ওর কথা হচ্ছে আপনি যে ধরনের প্রম্পট লিখবেন আপনাকে সেই মতো কোড লিখে দিবে। এখানে দেখতে পাচ্ছেন সমস্ত কিছু লেখা আছে, ইউজার লগ ইন, রেজিস্টার, ইউজার প্রোফাইল, অ্যাপ্লিকেশনের মধ্যে সব কিছু থাকবে। তো এর পরবর্তী স্টেপ কী করবেন বলে দিচ্ছি। এরপর কোডটিকে আপনি কপি করে নেবেন। কোডটি কপি করার পর চ্যাটজিপিটি অ্যাপ্লিকেশন ক্লোজ করে দিবেন। এরপর চলে আসবেন। তো সিম্পলি আমি হুপ ওয়েব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর এখানে আপনি একটা নতুন প্রজেক্ট তৈরি করবেন। এর জন্য উপরের দিকে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এই জায়গায় ক্রিয়েট প্রজেক্ট অপশনের উপর ক্লিক করতে হবে। তো সিম্পলি এই জায়গায় ক্লিক করলাম। এখানে আমি নিজে একটা প্রজেক্ট নেম দিয়ে দিচ্ছি। তো এটাকে আমি ক্লিয়ার করে আমি নিজের একটা প্রজেক্ট নেম দিয়ে দিচ্ছি। তো প্রজেক্ট নেম টুর্নামেন্ট দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন টুর্নামেন্ট নামে নতুন প্রজেক্ট তৈরি হয়ে গেছে। এরপর এর উপরে ক্লিক করব। ক্লিক করার পর দুটি ফাইল দেখতে পাবেন। উপরেরটিকে লং প্রেস করে ধরে রেখে ডিলিট অপশানে ক্লিক করবেন, তাহলে উপরকার ফাইলটি ডিলিট হয়ে যাবে। উপরের ফাইলটি ডিলিট হয়ে যাওয়ার পর নিচে যে ফাইলটি থাকবে HTML এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর স্ক্রিনে থাকা লেখাগুলিকেও মুছে দিতে হবে। এর জন্য লং প্রেস করে রাখবেন, তারপর এই অপশানে ক্লিক করবেন। এরপর ক্রস চিহ্নতে ক্লিক করবেন, তাহলে সব লেখাগুলো মুছে যাবে। এবার যে কোডটি আপনি কপি করেছিলেন চ্যাটজিপিটি থেকে, ওই কোডটি এই বক্সের মধ্যে পেস্ট করে দেবেন। তো সিম্পলি আমি এই জায়গায় পেস্ট করে দিলাম। এরপর নিচে গ্রিন কালারের একটি বাটন দেখতে পাচ্ছেন, এই গ্রিন কালারের বাটনে ক্লিক করবেন, তাহলে অ্যাপ্লিকেশনের প্রিভিউটা পেয়ে যাবেন, মানে অ্যাপ্লিকেশনটা ঠিকভাবে তৈরি হয়েছে কিনা সেটা দেখার জন্য। তো এই জায়গায় আমি র্যান্ডাম একটা নাম দিয়ে দিলাম আমি। তারপর লগ ইন অপশানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের অ্যাপ্লিকেশনের ইন্টারফেস এরকম হবে, কিন্তু এখানে একটা সমস্যা দেখাচ্ছে, অ্যাপ্লিকেশনটি খুব একটা প্রফেশনাল লাগছে না বা প্রিমিয়াম মনে হচ্ছে না। তো আমরা কিভাবে এই অ্যাপ্লিকেশনটাকে প্রিমিয়াম লুক দেব, যাতে অ্যাপ্লিকেশনটির পুরো ইন্টারফেসটাই চেঞ্জ হয়ে যায় এবং দেখতেও খুব সুন্দর মনে হয়। তো চলুন দেখায় আপনাকে কিভাবে করবেন। এর জন্য এটাকে ক্লোজ করে দেবেন। অ্যাপ্লিকেশনটি ক্লোজ করে দেওয়ার পর চলে যাবেন মোবাইলের ক্রোম ব্রাউজারে। তো সিম্পলি আমি ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি। এরপর সার্চ বারে গিয়ে লিখবেন গুগল AI। তো সিম্পলি আমি গুগল AI লিখে নিয়ে সার্চ করছি। সার্চ রেজাল্টের যে ওয়েবসাইটটা চলে এসেছে গুগল AI স্টুডিও, এর উপরে ক্লিক করবেন। তারপর ওয়েবসাইটটি যখন খুলে যাবে এখানে একটা অপশান দেখতে পাবেন চ্যাট উইথ মডেলস, এর উপরে ক্লিক করবেন। এবার এখানে চ্যাটজিপিটি থেকে যে কোডটি আপনি কপি করেছিলেন এখানে পেস্ট করে দেবেন। তো সিম্পলি চ্যাটজিপিটি থেকে কোডটাকে আবার কপি করে নিচ্ছি। তো আপনারা একই প্রসেসে এইভাবে ওই কোডটিকে এই গুগল AI স্টুডিওর উপর পেস্ট করে দেবেন বক্সের মধ্যে। তো এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর নিচে ছোট্ট করে 2 লাইনে এই প্রম্পটটি লিখতে হবে। তো আপনারা এই প্রম্পটটি লিখে দিবেন। আমি এখানে লিখলাম মেক প্রফেশনাল লেভেল টুর্নামেন্ট অ্যাপ সিঙ্গেল HTML ফাইল, মানে এই ফাইলটিকে রিপ্লেস করে সিঙ্গেল HTML ফাইলে তৈরি করতে বলছি। এরপর রান অপশানে ক্লিক করে দিলাম। তো গুগল AI স্টুডিও কিছুক্ষণ সময় নেবে কোডটি লেখার জন্য, ততক্ষণ আপনাকে ওয়েট করতে হবে। তো কিছুক্ষণ আপনি ওয়েট করবেন। ওয়েট করার পর কোডটি লেখা স্টার্ট করে দেবে। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে কোডিং লেখা স্টার্ট করে দিয়েছে। এটার সময় 30 সেকেন্ড থেকে 1 মিনিট পর্যন্ত লেগে যেতে পারে। তো আমরা কিছুক্ষণ ওয়েট করে নিচ্ছি, তারপর পরবর্তী স্টেপ আপনাকে দেখাচ্ছি। পরবর্তী স্টেপ আপনি কী করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন কোড লেখা প্রায় শেষের দিকে। এখানে উপরের দিকে যে একটা আইকন দেখতে পাচ্ছেন, এই কপি আইকন, এই অপশানে ক্লিক করবেন, তাহলে এই সম্পূর্ণ কোডটি কপি হয়ে যাবে। এরপর এটাকে ক্লোজ করে দেবেন। এরপর চলে আসবেন হুপ ওয়েবে। এবার যে কোডটি আপনি আগে দিয়েছিলেন ওই কোডটিকে সম্পূর্ণ মুছে দিবেন। তো আগে যেভাবে আমি দেখালাম ওই একই প্রসেসে সবগুলোকে মুছে দিবেন। তারপর গুগল AI স্টুডিও থেকে যে কোডটি কপি করেছিলেন ওই কোডটি এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর আবার ওই প্লে বাটনে ক্লিক করে দেখব যে আমাদের অ্যাপ্লিকেশনটা কেমন তৈরি হয়েছে। তো সিম্পলি এই জায়গায় ক্লিক করে
অ্যাপ্লিকেশনের ইউজার নেমের জায়গাতে যে নামটি আগে আমি দিয়েছিলাম ওই একই নাম এখানে দিয়ে দিলাম। তারপর স্টার্ট গেমিং উপরে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, অ্যাপ্লিকেশনটি খুব সুন্দরভাবে তৈরি হয়েছে এবং এই অ্যাপ্লিকেশনটির মধ্যে সমস্ত কিছু ফিচার্স অ্যাড হয়ে গিয়েছে। একটি প্রফেশনাল টুর্নামেন্ট অ্যাপের মধ্যে যেসব ফিচার্সগুলি থাকা প্রয়োজন সব ফিচার্সগুলি কিন্তু অ্যাড হয়ে গেছে। এখানে এন্ট্রি ফি কত, প্রাইস কত, সমস্ত কিছু এখানে দেওয়া আছে। তো চলুন দেখি এই অ্যাপের বাকি অপশানগুলোতেও ক্লিক করে দেখি ঠিকভাবে কাজ করছে কিনা। তো দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলাম তো কাজ করছে এবং ওয়ালেটে ক্লিক করলাম তো দেখতে পাচ্ছেন অ্যাড মানি এবং উইথড্র অপশানও আছে। মোট কথা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে যা যা প্রয়োজন সব কিছুই আছে। আপনি যদি এই ধরনের অ্যাপ্লিকেশন তৈরি করেন তো আপনাকে অ্যাডমিন অ্যাপের বা অ্যাডমিন প্রোফাইলের অবশ্যই দরকার হবে, কারণ অ্যাডমিনের দ্বারাই আপনার সমস্ত কিছু ম্যানেজ করা হয়, টাকা তোলা, জমা, সমস্ত কিছু। আপনারা যদি চান অ্যাডমিন অ্যাকাউন্ট বা অ্যাডমিন অ্যাপ কীভাবে তৈরি করে তো কমেন্টে আমাকে জানাতে পারেন। তো পরবর্তী স্টেপ আপনারা দেখাচ্ছি কী করবেন, মানে এই অ্যাপটিকে আপনার নিজের ফোনে কীভাবে ইনস্টল করবেন। তো অ্যাপ্লিকেশনটির ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর উপরের এই আইকনে ক্লিক করবেন। এখানে ক্লিক করা মাত্রই দুটো অপশান চলে আসবে। ইম্পোর্ট মিডিয়া ফাইলের উপর ক্লিক করবেন। এখান থেকে আপনার গ্যালারি থেকে যে কোনো একটা ছবি সিলেক্ট করে নেবেন। যে কোনো বলতে যে ধরনের অ্যাপ্লিকেশনের আইকন আপনি চান বা আপনি আপনার অ্যাপের যে আইকন রাখতে চান। এরপর উপরের দিকে অরেঞ্জ কালারের পাবলিশ ইওর ওয়েবসাইট বলে একটা অপশান আছে, এই জায়গায় ক্লিক করবেন। তারপর তিনটে অপশান শো হবে। আপনি কনভার্ট টু অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের উপরে ক্লিক করবেন। তারপর এরকম পেজ চলে আসবে। উপরে আইকনের উপরে ক্লিক করবেন। তারপর যে ছবিটি একটু আগে সেভ করেছিলেন ওই ছবিটা একটু ক্লিক করবেন, তাহলে ছবিটা সেট হয়ে যাবে। এরপর অ্যাপ্লিকেশনের নাম চাইছে, অ্যাপ্লিকেশনের নামটি আপনি দিয়ে দেবেন। যেমন এখানে আমি লিখছি টুর্নামেন্ট অ্যাপ। আমি টুর্নামেন্ট অ্যাপ্লিকেশন তৈরি করতে চাইছি, সেই জন্য আমি এই জায়গায় লিখে দিচ্ছি টুর্নামেন্ট অ্যাপ। আপনারা যে ধরনের অ্যাপ্লিকেশন তৈরি করবেন সে মতো অ্যাপ্লিকেশনের নেমের জায়গাতে ওই অ্যাপ্লিকেশনের নেমটি দিয়ে দিবেন। একটু নিচের দিকে দেখবেন প্যাকেজ নেম বলে আছে। প্যাকেজ নেমটাকে আপনাকে ছোট্ট করে এডিট করতে হবে। এই মাঝখান থেকে আপনি কেটে দেবেন এবং আপনার ওই অ্যাপ্লিকেশনের নামটা এই জায়গায় দিয়ে দেবেন। তো সিম্পলি আমি ওই অ্যাপ্লিকেশনের নামটা এই জায়গায় বসিয়ে দিচ্ছি। আর আপনাকে কিছু করার প্রয়োজন নেই। নিচে আরেকটি আইকন আছে, ওই আইকনটাকে কনভার্ট করে ওই সেম অ্যাজ অ্যাপ আইকন আছে এখানে ক্লিক করে দেবেন। এবং নিচে যে অপশানগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আপনার অ্যাপ অনুযায়ী পারমিশনগুলো সেট করে দেবেন। তো আমার যা যা প্রয়োজন সেখানে আমি করে নিচ্ছি। এগুলোর মধ্যে থেকে যা যা আপনার চাই সেগুলো সিলেক্ট করে নেবেন। ফুল স্ক্রিন মোড অন রাখবেন। তারপর নিজের টিক মার্ক থাকবে, এর উপরে ক্লিক করবেন। তারপর কিছু প্রসেসিং হওয়া স্টার্ট হয়ে যাবে। প্রসেসিং শেষ হওয়ার পর যদি আপনার ফোনে ডাইরেক্ট ইনস্টল করার অপশান চলে আসে তো ইনস্টল করে নেবেন। আর আমার মতন যদি এরকম দেখায় তাহলে ফার্স্টে আপনি ফাইল ম্যানেজারে সেভ করে নেবেন, তারপর ইনস্টল করে নেবেন। তো আমি প্রথমে ফাইল ম্যানেজারে সেভ করে নিচ্ছি। তো আমি অ্যাপ্লিকেশনটি ফাইল ম্যানেজারে অ্যালার্ম ফোল্ডারে সেভ করে নিলাম। তারপর আবার ইএস ফাইল ম্যানেজারটা আমি ওপেন করব। ইএস ফাইল ম্যানেজার ওপেন করার পর যে ফোল্ডারে ছিলাম ওই ফোল্ডারে ঢুকে এলাম। দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটা এখানে আছে। এবার সিম্পলি অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করে নেব। অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে যাওয়ার পর চলুন ফোনে গিয়ে দেখায় অ্যাপ্লিকেশনটি আমার ফোনে ঠিকভাবে কাজ করছে কি কাজ করছে না। তো দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটি হোম স্ক্রিনে চলে এসেছে। এবার আমরা ওপেন করে দেখবো অ্যাপ্লিকেশনটি ঠিকভাবে কাজ করছে কি কাজ করছে না। তো অ্যাপ্লিকেশনটা ওপেন করলাম। এখানে ইউজার নেম চাইছে, আমরা ওই একই ইউজার নেমটা জায়গায় বসিয়ে দিচ্ছি, টেক09 ওকে বললাম। তো সাকসেসফুলি দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটি ভালোভাবে কাজ করছে এবং সমস্ত অপশানগুলো সম্পূর্ণভাবে আছে। তো আশা করছি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন কীভাবে একটি প্রফেশনাল টুর্নামেন্ট অ্যাপ তৈরি করবেন। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন, কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো।